কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। ছাত্রছাত্রীদের হামলার প্রতিবাদে প্রশ্ন তুললেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। কি বললেন তিনি, জানাচ্ছেন শাহাদাত রিফাত। গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। যে কোনো মূল্যেই কোটা সংস্কার চান তারা। আন্দোলনের রেশ ধরে সোমবার ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এদিকে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই সাথে এই ঘটনায় পুলিশের গুলিতে অসংখ্য শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারা। চিত্রনায়িকা পূজা চেরি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এ কেমন স্বাধীনতা! এই স্বাধীন দেশে নারীদের প্রতি এই আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিন্দা। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? এরপর ভক্ত অনুরাগীরা সেই পোস্টের কমেন্ট বক্সে বুবলীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে সরব হয়েছেন অন্য অভিনয় শিল্পীরাও। চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক আইডিতে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্ছ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণে দিবস সর্বরী, বাসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র। এর আগে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সম্প্রতি কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টের রিট পিটিশন দায়ের করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোটার আবারও প্রচলন চান। এরপরই কোটা আন্দোলন নিয়ে সরব হন শিক্ষার্থীরা। পরে হাইকোর্ট ওই রিট অ্যাবসুলুট ঘোষণা করেন এবং 2018 সালে কোটা বাতিল করে জারি করা সরকারি পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেছে এবং আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন। আগামী 7 আগস্ট এই বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।